বাংলাদেশের পার্বত্য সৌন্দর্যের এক অনন্য রত্ন মারায়ন্তং পাহাড়। প্রকৃতির কুল জোরে দাঁড়িয়ে থাকা এই পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬৫০ ফুট উচ্চতায়। আমরা এখন এই পথ ধরে রওনা দিলাম মারায়ন্তং পাহাড়ের দিকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ট্রাভেল উইথ তুষার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ঘুরতে আসছি মারায়ন্তং পাহাড়ে। এটা হচ্ছে বান্দরবান জেলায় অবস্থিত। আসলে ট্রাভেল করাটা আমার পেশা নয়, এটা আমার নেশা। আমি ঘুরতে ভালোবাসি, তাই বিভিন্ন জায়গায় ঘুরি আর চেষ্টা করি যে আমি যেসব জায়গা দেখি আপনাদেরকেও সেটা দেখানোর জন্য কিছুটা চেষ্টা করি। তবে যদি আপনারা সাপোর্ট করেন, যদি আপনাদের সাপোর্ট পাই, যদি ভিডিওটা লাইক করেন বা কমেন্ট করেন আর যদি একটু কাইন্ডলি শেয়ার করে দেন, হয়তো আমার সেক্ষেত্রে উৎসাহ পাবো, হয়তো আরও ভিডিও তৈরি করার একটা ইন্সপাইরেশন চলে আসবে, তখন হয়তো আমি আরও ভিডিও করব। আমাদের পরিকল্পনা ছিল মারায়ন্তং পাহাড়ে পায়ে হেঁটে উঠব। আমরা ভেবেছিলাম প্রকৃতির কুল ঘেঁষে ধীরে ধীরে পাহাড়ের গায়ে পা ফেলে চূড়ায় পৌঁছাবো, যেখানে অপেক্ষা করছে নতুন এক অনুভব। কিন্তু প্রকৃতি তো আমাদের ইচ্ছায় চলে না। যাত্রার আগেই দুপুর নাগাদ আকাশ কালো হয়ে এলো, শুরু হলো হালকা থেকে মাঝারি বৃষ্টি। পুরো এলাকা হয়ে উঠল ভিজে কাদা আর পিচ্ছিল পথের এক বিপদসংকুল চিত্র। সেই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিই হাঁটার পরিকল্পনা আপাতত বাদ। বাইক ভাড়া করে পাহাড়ের চূড়ায় উঠব, কারণ বৃষ্টির পরে ওই রাস্তায় হেঁটে ওঠা মানেই অপ্রয়োজনীয় ঝুঁকি। বাইকে করে ওঠার অভিজ্ঞতাও ছিল একেবারে ব্যতিক্রম। পিচ্ছিল পথ, পাথরে ঢাল, কখনো খাড়া উঠোন, কখনো মোচড়ানো বাঁক, সব মিলিয়ে রীতিমতো একটা অ্যাডভেঞ্চার। বাইকের পেছনে বসে চারিদিকের সবুজ, কুয়াশা আর মাঝে মাঝে দূরের ঝর্ণা দেখা যাচ্ছিল। এক সময় যখন পাহাড়ের উচ্চতে ওঠা শুরু করলাম, তখন নিচের দিকে তাকিয়ে মনে হলো আমরা যেন ধীরে ধীরে মেঘের ঘরে প্রবেশ করছি। চূড়ায় পৌঁছানোর পর আমাদের পরিকল্পনা ছিল তাঁবু খাটিয়ে রাত কাটানো, তবে বৃষ্টির পূর্বাভাস তখনও থেকেই যাচ্ছিল। বৃষ্টির হাত থেকে নিরাপত্তার কথা ভেবে আমরা পাহাড়ের এক পাশে একটি জুম ঘর ভাড়া নিই। ঘরটি ছিল কাঠ আর বাঁশের, পাতার ছাউনিতে তৈরি পাহাড়ি কুটির, যেন প্রকৃতির সঙ্গে মিলেমিশে একটানা দাঁড়িয়ে আছে বহু বছর ধরে। জুম ঘরে পৌঁছেই আমরা ব্যাগ রেখে একটু বিশ্রাম নিই। তারপর বাইরে এসে পাহাড়ের চূড়া থেকে চারিদিকের দৃশ্য দেখতে শুরু করি। যেদিকে তাকাই শুধু সবুজ আর মেঘের খেলা। পাহাড়ের গা বেয়ে ওঠা কুয়াশার স্রোত যেন আমাদেরও ভাসিয়ে নিয়ে যাচ্ছিল এক অপার্থিব জগতে। সন্ধ্যার পর চারিদিকে নীরবতা আরো গভীর হতে থাকে। জুম ঘরের জানালা দিয়ে দূরের পাহাড়ের নিচে ছোট ছোট আলোর বিন্দু দেখা যাচ্ছিল। মেঘলা আকাশ ফেটে মাঝে মাঝে চাঁদের আলো বের হচ্ছিল, আবার কখনো পুরো চূড়া ডুবে যাচ্ছিল অন্ধকারে। এই রাতটা ছিল এক শান্তির রাত। নেই কোনো কোলাহল, নেই শহরের ব্যস্ততা, শুধু প্রকৃতির স্বাভাবিক ছন্দে বয়ে যাওয়া সময়। রাতটা আমরা গল্প করে, পাহাড়ের গল্প শুনে আর মন দিয়ে প্রকৃতি উপভোগ করে কাটিয়ে দিলাম। শীত ছিল একটু, কিন্তু মনে তার চেয়ে অনেক বেশি শান্তি ছিল। পরদিন ভোরে ঘুম ভাঙলো পাখির ডাক আর ঠান্ডা বাতাসে। সকালের আলোয় পাহাড় যেন আরো বেশি প্রাণবন্ত মনে হচ্ছিল। একবার মনে হলো এখানেই থেকে যাই আরো একটা দিন। তবে সময় তো আর কাউকে আটকে রাখে না। এবার সিদ্ধান্ত নিলাম নামবো হেঁটে, কারণ আমরা চাইছিলাম পাহাড়কে আরো গভীরভাবে অনুভব করতে। যে রাস্তায় বাইকে করে উঠেছিলাম, এবার সেই পথ ধরেই ধীরে ধীরে পায়ে হেঁটে নামতে শুরু করি। পথ পিচ্ছিল ছিল, কোথাও কোথাও খারাপ, তবে নামার অভিজ্ঞতাটাই যেন আরো বেশি হৃদয় ছুঁয়ে গেল। এই পাহাড়ি সফরের সবচেয়ে বড় উপকার ছিল প্রকৃতির সঙ্গে একান্ত সময় কাটানো। মারায়ন্তং পাহাড় শুধু একটি পাহাড় নয়, এটা এক অনুভব, একটা গল্প, যেখানে ওঠা, থাকা আর নামার প্রতিটি ধাপে মিশে আছে বাস্তবতার চেয়েও বেশি কিছু।